তালি মারতে পারো, আয়াতুল কুরসি জানো না। তুমি 1.5 লাখ টাকার মোটর বাইক কিনতে পারো, 5 উঁচু মোটর বাইক কিনেছে, কেন কিনেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে গাড়ি মানুষ বসতে পারে সে গাড়ি কিনে কি দরকার? তার মানে ওই গাড়ি মেয়ে ছেলে তুলবে, ব্রেক মারবে, সঙ্গে সঙ্গে সেরে যাবে। ও সোনা তাদের আর যুবকেরা ইমাম সাহেবের কাছে নাম লিখিয়ে দেন, এত সম্মান বাড়বে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, রাস্তার পিপিলিকার দোয়া করবে, ফেরেশতা নূরের ডানা পায়ের তলা বিছিয়ে দেবে। আপনি যদি মারা যান আপনার নামটা শহীদদের খাতায় লেখা হবে। জোরে বলুন। এইবারে একটা মিসাল দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনে তোমরা প্রত্যেকটা বেটা ছেলে, মেয়ে ছেলে, বুড়ো বুড়ি, জন যুবক 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট কি কোরআন শিখতে পারো না? ক মিনিট? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট। বাকি কিছু কিছু বব্বর মার্কা লোক আছে সমাজে, বলে খালি ইংলিশ শিখবো না, হিন্দি শিখবো না, ফার্সি শিখবো না, এই শিখবো না, অঙ্ক শিখবো না। নবী বলেন সব শেখো, ইংলিশ 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, কোরআন শরীফ 1 মিনিট। আমার নবী কি খুব খারাপ বলেছে? জোরে বলে। তোমার ছেলে আইপিএস হলো, আলহামদুলিল্লাহ, লয়ার হলো, আলহামদুলিল্লাহ, জজ হলো, আলহামদুলিল্লাহ। তোমার ছেলের সম্মান বাড়বে কি করে? শোনো, ওই আইপিএস, জজ, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, এমপি, এমএলএ হলো, হঠাৎ করে জুমার নামাজ হচ্ছে, ইমাম নাই। আপনার জ্ঞান গম্ভীর ভালো ছিল, ওই আইপিএস জজ করার সময় মাঝে মাঝে 1 মিনিট করে আরবি টিউশনি দিতেন। ছেলে আরবি দক্ষতা ভালো ছিল, ইরাকে গিয়ে কোরআন পড়েছে, আমেরিকায় পড়েছে, জাপানে পড়েছে, জার্মানে পড়েছে, মিশরে পড়েছে, সব জায়গায় যখন বেড়াতে গিয়েছে কোরআন পড়েছে। সবাই বলে এত শিক্ষিত মানুষ, এত সুন্দর কোরআন জানে। হঠাৎ করে এক মসজিদে গিয়েছে, ইমাম নাই। আপনার জজ বলছে আমি জুমার খুতবা দিয়ে দেব। সম্মান বাড়লো না কমলো? এইবারে জজের বলছে নামাজ পড়াও বলতে পারবো না, জজের বলছে, স্কুল মাস্টার বলছে জুমা পড়াও বলতে পারবো না। এশার সময় এসেছে নামাজ পড়তে, প্রফেসর বলছে এশার নামাজ পড়াও বলতে হবে না। তার মানে গ্রামের লোক জানে এর বাম্মা কোরআন বিরোধী বলে কোরআন শেখায়নি, তাই এর মতন জজ পিছনে পড়ে তার সামনে দেওয়া যাবে না। সে কোরআন পড়তে পারুক, ভিখিরির বেটা হোক, পাগলের বেটা হোক, আর বেওয়ার ছেলে হোক, আল্লাহর কসম কোরআন যেখানে সম্মান সেখানে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাচ্চার উপরে কোরআন নাজিল হলো, বিশ্ব নবীর উপরে মক্কাতুল মুআজ্জামায়। তাই তামাম পৃথিবী যত জায়গা আছে সেখানে আপনি নামাজ পড়েন, 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব হবে না। বিশ্ব নবী বলেছেন মক্কায় যারা 1 রাকাত পড়বে, 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব হবে। কারণ হলো এই মক্কায় পৃথিবীর প্রথম কোরআন নাজিল হয়েছে। শুধু তাই না রে, বিশ্ব নবী জানান রমজান মাস পৃথিবীর 1 নাম্বার হলো কেন? রমজান মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে বলে রমজানের নফলগুলো ফরজের সমতুল্য হয়ে গেছে, রমজানের ফরজগুলো 70টা ফরজের সমতুল্য হয়ে গেছে, রমজানের একটা একটা আমল 70 গুণ বেড়ে গেছে। রমজান মাসে আমার আল্লাহ শয়তানকে বেঁধে রাখবে। রমজান মাসে আমার আল্লাহ একটা রোজা রাখলে 70টা রোজা সওয়াব দেবে, একটা রোজা রাখলে 70 দুগুণে 140টা রোজা সওয়াব। কারণ 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। রোজা রাখলে একটা নিয়ত করে রোজা রাখতে হয়, নিয়তে 70টা আর রোজায় 70টা, তাহলে একটা রোজায় 70টা রোজা সওয়াব না? একটা রোজা রাখলে 1,40,000 আপনার কিনা 140টা রোজা সওয়াব তার নামায়ে আমালে লেখা হয়। 70 দুগুণে 140 তো। কারণ
এই রমজান মাসে কোরআন নাজিল হলো বলে কিছু কিছু মানুষ বলে রাত যা দিনটা সব সমান, কিছু হেরফের নাই। আল্লাহ বলে কত হেরফের দেখো, লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাতের পাওয়ার 83 বছর 4 মাস মানুষ বাঁচবে, ইবাদত করবে, সেই সওয়াব লাইলাতুল কদর রাতে পাবে। এই রাতের এত সম্মান কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআন যেখানে, সম্মান বাড়ছে না কমছে? জোরে বলে। এক্ষুনি যদি একটা ভালো জামা কাপড় ওরা লোক দেখে বলি, ভাই তোমার তো পাকা বাড়ি প্যারিস করেছে, বলে হ্যাঁ। এসি আছে, বলছে হ্যাঁ। তাহলে এসার নামাজটা পড়িয়ে দেবো, বলে না। এরকম লোক আছে না? এসি নামাজ পড়াও, এসি কত লেছে না? 45,000। তার নামাজটা পড়াও না। তাহলে 45,000 টাকার এসি কিনছো, সুখে শান্তি থাকবে, ঠান্ডা হাওয়া ঘুমাবে। 50টা টাকা দিয়ে 4টে সূরা শিখে নাও ইমাম সাহেবের কাছে। ও সোনা, তুমি জীবনে নামাজ পড়তে পারবে, অসুবিধা হবে না। তোমার জিন্দেগি নামাজ চলে যাবে। মাঝে মাঝে মসজিদে এসে তুমি নামাজ পড়াবে, কারণ 4টে সূরা তুমি শিখেছো। নামাজ পড়াতে 2টো সূরা লাগবে। প্রথম রেখাতে আলাম তারা পড়ো, তারপরে লিলাফি পড়ো। যদি বলো অত বড় সূরা জানবো না, তাহলে সূরা ফালাক আর সূরা নাসটা শিখে নাও, মৃত্যু পর্যন্ত নামাজ পড়াতে পারবে। যুবক, তুমি শিখে নাও সূরা ফালাক সূরা নাস। হঠাৎ করে দেখছো জুমার ইমাম নাই, হঠাৎ করে দেখছো এশার ইমাম নাই, হঠাৎ করে মাগরিবের ইমাম নাই, ফজর এসে দেখছো ইমাম নাই। ও যুবক, তুমি 60 গায়ে দিয়ে দাঁড়িয়ে যাও। সূরা ফালাক আর সূরা ফাতিহা প্রথম রেখাতে পড়বে, তারপর সূরা ফাতিহা সূরা নাস দ্বিতীয়তে করে পড়বে, তারপরে সালাম ফিরিয়ে দেবে। এলাকার লোক বলবে, আব্দুর রহিমের ছেলে এত জ্ঞানী, আজকের সবে বুঝলাম, আজকের এই ফজরের নামাজ নিজে পড়িয়েছে। এলাকার লোক অবাক হয়ে যাবে, এর ভিতরে এত ইলম আছে, এত জ্ঞান আছে, আমরা জানতাম না। তুমি 1 লাখ টাকার মোটর বাইক চালাতে পারো, রাস্তায় ক্যালি মারতে পারো, আয়াতুল কুরসি জানো না। তুমি 1.5 লাখ টাকার মোটর বাইক কিনতে পারো, 5 উঁচু মোটর বাইক কিনেছে। কেন কিনেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে গাড়ি মানুষ বসতে পারে সে গাড়ি কিনে কি দরকার? তার মানে ওই গাড়ি মেয়ে ছেলে তুলবে, ব্রেক মারবে, সঙ্গে সঙ্গে সেটে যাবে। ও সোনা, তাদেরা যুবকেরা জওয়ানেরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি খারাপ হয় বিচার করবে আমার আল্লাহ। তোমার বাপ বসতে পারছে না, তোমার মা বসতে পারছে না, মোটরসাইকেল কিনবো, এরকম সিট সোজা থাকবে, এখানে মা, এখানে বাপ, এখানে বোনাই। ও বাবা, এর দাম বেশি 3 লাখ। একটাও লোক বসতে পারবে না। যদি কেউ বসে এরকম হয়ে আছে, এখানটায় কোন রকম লোক সমাজে শুধু বসে নেবে, 30 সেকেন্ড মতো সামনে এগিয়ে যেই টান মারবে, সঙ্গে সঙ্গে চাপের মতো এক জায়গায়। এই কথা ঠিক না? মোটরসাইকেল এরকম হয়। উই দেখে বলছে, ভাই এরকম গাড়ি নেই, উই দেখে কিনতে। ওর মা বলছে, আমি যাবো, বলতো এই গাড়ি তোমার চড়া যাবে। এই কথা ঠিক না ভুল? নিয়তের উপরে ফয়সালা হবে। এই করছি আর টোন বাড়া, বাপ এই টোন জানিস? টোন বাড়া জানি না? তুই এখন বই রয়েছে দরুদ শরীফ আল্লাহুম্মা